দর্শক, ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। যুক্ত হচ্ছি। নিয়াজ, কমলাপুর রেল স্টেশনে রয়েছেন আপনি। আপনার কাছে ঈদযাত্রার যে ঘরে ফেরা মানুষের খবর আসলে কি আছে এবং কোনো ভোগান্তির খবর রয়েছে কিনা আপনার কাছে জানাবেন। অতসী আমি যদি একটু বলি যে সকাল থেকে কিন্তু 15টির বেশি ট্রেন কিন্তু ইতিমধ্যে কিন্তু কমলাপুর রেল স্টেশন ত্যাগ করেছে এবং বাংলাদেশের বিভিন্ন গন্তব্যে কিন্তু আসলে তারা সেই ট্রেনগুলো কিন্তু ছেড়ে গিয়েছে এবং আজকে কিন্তু আপনার ছুটি হয়ে যাবে এবং সরকারি ছুটি হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার আর সকাল থেকে তেমন একটা যাত্রীদের চাপ কিন্তু আমরা দেখিনি, তবে দুপুরের পর আসলে যাত্রীদের চাপ বাড়তে পারে বলে আসলে এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা আসলে বলছেন। এবং এখন পর্যন্ত আমরা যতগুলো ট্রেন ছেড়ে গিয়েছে সেগুলোর মধ্যে আসলে বড় কোনো শিডিউল বিপর্যয় আসলে আমরা অভিযোগ আমরা পাইনি এবং যাত্রীরা বেশ স্বচ্ছন্দে আসলে যাতায়াত করছে। এবং সেই সাথে যদি একটু বলি যে আজকে কিন্তু প্রায় 40 জোড়ার উপরে কিন্তু আপনার যাবে আপনার ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে। এবং সেই সাথে যদি একটু বলি যে আজকে একটি স্পেশাল ট্রেনও কিন্তু যাচ্ছে এবং ঠিক 9:30টার দিকে কিন্তু আসলে তিস্তা ঈদ স্পেশালে কিন্তু 9:30টার দিকে এই আপনার কমলাপুর রেল স্টেশন ত্যাগ করেছে। এবং বর্তমানে আসলে আপনার 3 নম্বর প্ল্যাটফর্মে তিস্তা কমিউটার যে ট্রেনটি রয়েছে সেটি কিন্তু আছে এবং এটি আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে এমনটি আমরা জেনেছি। এবং যদি যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, যাত্রীরা আসলে ঈদের যারা আসলে ছুটি পেয়েছেন আগে তারা আপনার একটু আগেভাগেই আসলে বাড়িতে যাচ্ছেন যাতে ভোগান্তি এবং যে ভিড় সেটি যেন আসলে এড়িয়ে যাওয়া যায়। এবং পরিবার নিয়ে আসলে তারা বেশ স্বচ্ছন্দে এবার ঈদযাত্রাকে আসলে তারা উপভোগ করছেন এবং সেই সাথে যদি একটু বলি তারা বেশ উচ্ছ্বসিত। তবে হয়তোবা যে আগামীকালকে অথবা তার পরদিন থেকে আপনার বেশ ভিড় বাড়বে বলে আসলে আশা করছেন এখানকার রেলওয়ে কর্মকর্তারা। এবং যদি একটু বলি যে এখন পর্যন্ত যতগুলো ট্রেন ছেড়ে গিয়েছে আমরা ঠিক 5 থেকে 10 মিনিট এর উপরে আসলে তেমন কোনো বড় শিডিউল বিপর্যয় কিন্তু অভিযোগ আমরা পাইনি। এবং অনেকেই আসলে অনলাইনে টিকিট কেটেছেন এবং সেই অনলাইনে টিকিটের মাধ্যমেই আসলে তারা কিন্তু যাত্রা করছেন। এবং আমরা দেখছি যে কিছু মোবাইল কোর্টও কিন্তু এই রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু পরিচালনা করছে, সেখানে আসলে যাদের টিকিট নেই তাদেরকেও আসলে আপনার এই স্টেশনের মধ্যে আসলে থাকতে দিচ্ছে না, তাদেরকে বের করে দিচ্ছেন, এমনটি আমরা দেখেছি। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।